প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি কোনো ট্রাভেল ভিডিও নয়, এটি একটি জার্নি ভিডিও, নিছক একটি এক্সপেরিমেন্ট অথবা আমার পাগলামিও বলতে পারেন। বিহারের 3টি প্রধান রেল রুট রয়েছে। একটি গয়া রুট, দ্বিতীয়টি পাটনা রুট, তৃতীয়টি বরৌনি, সমস্তিপুর, ছাপড়া, সিওয়ান এই রেল রুটটি। এর মধ্যে আমি আজ ট্রাভেল করব তৃতীয় রুটটিতে, তাও জেনারেল কম্পার্টমেন্টে। এটাই দেখার জন্য যে কতটা ভিড় হয়, তাও ফেস্টিভ্যালের সময়। আমি আজ ট্রাভেল করব 13019 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 9টা বেজে 45 মিনিটে, যার প্রথমে 3টি ও শেষে 3টি, মোট 6টা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। আমি ট্রাভেল করব হাওড়া থেকে সিওয়ান পর্যন্ত, মোট 736 কিলোমিটার পথ এবং সময় লাগবে প্রায় 17 ঘন্টা। এখন রয়েছি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। আমার সামনে 2টি লাইন রয়েছে, একটি সামনের দিকের লাইন, একটি পিছনের দিকের লাইন। আমি লাইন দেব সামনের দিকের লাইনটায়। আর এই ট্রেনটায় কিন্তু পুরনো আইসিএফ ট্র্যাক রয়েছে। সামনেই হোলির ছুটি, সকলে যে যার রাজ্যে ফিরে যাচ্ছে। আর গেটের অবস্থাটা লক্ষ্য করুন একবার। এই ভিড়ে কোনো রকমের গোঁতাগুতি করে ট্রেনে উঠলাম, আর নির্ধারিত সময় ট্রেনও ছেড়ে দিল। এই ভদ্রলোক মধুপুরের বাসিন্দা। এনার সাথে কথা বলে অনেকটা সময় আমার কেটে গিয়েছিল। দেখতে দেখতে চলে এলাম আসানসোল জংশনে। আসানসোল থেকে ভিড় কিন্তু আরও সাংঘাতিক রূপ নিয়েছিল। এইমাত্র চিত্তরঞ্জন স্টেশন ছাড়লো, এত ভিড় সত্ত্বেও কারোর সঙ্গে কিন্তু এতটুকু বাকবিতণ্ডা হয়নি, সকলে মিলেমিশেই যাচ্ছিল। সামনে জাসিডি স্টেশন, সেই জন্য দারুণ সিট পেয়েছি একটা উইন্ডো সাইডে। আর আপনারা যারা দেওঘরে আসবেন, এই জাসিডিতে নেমে আপনাদের যেতে হবে দেওঘরে। এইমাত্র আমাদের ট্রেন জাসিডি জাংশনে প্রবেশ করলো। এখানে ট্রেনের টাইম ছিল 2টা বেজে 47 মিনিটে, কিন্তু এখন সময় 3টে বেজে 12 মিনিট। মানে আমাদের ট্রেন প্রায় 25 মিনিট লেট। আর এটাই হলো জাসিডি স্টেশন। জাসিডি আসার পর ট্রেনের ভিড় অনেকটাই কমে গিয়েছিল। এই জায়গাটা কিন্তু পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। এখন অন্ধকারে পাহাড় দেখাতে পারবো না, কিন্তু ঝাপসা আলোয় দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এইমাত্র শিমুলতলা স্টেশন ক্রস করলাম। শিমুলতলাটা একটা সময় অনেক জনপ্রিয় টুরিস্ট স্পট ছিল, কিন্তু কালের নিয়মে সেই জনপ্রিয়তা অবশ্যই হ্রাস পাচ্ছে। আমরা অনেক উপন্যাসে, অনেক গোয়েন্দা সিনেমায় এই শিমুলতলার কথা শুনেছি। এখন সময় 4টে বেজে 2 মিনিট। এখন ঝাঁঝা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বিহারের জমুই ডিস্ট্রিক্টের অন্তর্গত এই ঝাঁঝা স্টেশন, যেটা হাওড়া মুঘলসরাই মেন লাইনের অন্তর্গত। 1997 থেকে 98 সাল নাগাদ ঝাঁঝা কিউল সেকশন ইলেকট্রিফাইড হয়েছিল। রাতের ট্রেন জার্নির একটা আলাদাই মজা আছে, কিরম একটা অ্যাডভেঞ্চারাস ফিল হয়। তারপর মাঝে মধ্যে এই চা পান, এর তো গুরুত্বই আলাদা। আমি এখন কিউল নদী ক্রস করছি, আর এই কিউল নদীর এক পাশটা রয়েছে কিউল জংশন রেলওয়ে স্টেশন, অপর পাশটা লক্ষ্মীসরাই জংশন রেলওয়ে স্টেশন। দেখুন, এই হচ্ছে কিউল নদী। এই নদীগুলোই কিন্তু বিহারে বন্যার জন্য অনেক অংশে দায়ী। চলে এলাম লক্ষ্মীসরাই জংশনে। এখান থেকে রেল লাইন 2টি ভাগে ভাগ হয়েছে, একটা গেছে শেখপুরার দিকে, অপরটি গেছে বরৌনির দিকে। আমরা যাব বরৌনির দিকে। গুড মর্নিং। এখন সময় সকাল 6টা বেজে 14 মিনিট। 17 ঘন্টা ট্রেন জার্নির আমরা প্রায় 8.5 ঘন্টা জার্নি কমপ্লিট করেছি, আর 8.5 ঘন্টা বাকি আছে। সামনেই গঙ্গা নদী, আমরা নদী ক্রস করবো। গঙ্গা নদীর উপরে রয়েছে রাজেন্দ্র সেতু, সেই রাজেন্দ্র সেতুর উপর দিয়ে যাবো, আর সে ভিউ থাকবে আপনাদের জন্য। এই মেমো এক্সপ্রেসটি গঙ্গা পেরিয়ে এলো বরৌনির দিক থেকে, যাচ্ছে বেহারপুরের দিকে। ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ভিড় এখন খুব একটা নেই, সকলের ঘুমন্ত চোখ। আমরা রাজেন্দ্র সেতু ক্রস করছি, সামনেই রয়েছে গঙ্গা নদী, পাশে একটি নতুন রেল ব্রিজ তৈরি হচ্ছে।
হচ্ছে গঙ্গার মাঝামাঝি কিন্তু প্রচণ্ড চর পড়ে রয়েছে। আর আমার পাশে যে রেল ব্রিজটা দেখছেন এটা কিন্তু এই পর্যন্ত তৈরি হয়েই ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এইমাত্র চাকিয়া থার্মাল হাল স্টেশন ক্রস করছি। প্রকৃতি পুরোপুরি চেঞ্জ। আমরা চলে এসেছি দিনকর গ্রাম সিমলিয়া স্টেশনে। ট্রেন একেবারে ঠিকঠাক টাইমে চলছে। আমাদের ট্রেন দিনকর গ্রাম সিমলিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। 6:54 টাইম, 6:47 ঢুকেছে বিফোর টাইমে। ট্রেন একেবারে ঠিকঠাক টাইমে চলছে। আমরা এগিয়ে যাচ্ছি বরণী জংশনের দিকে। আর প্রকৃতিতে চেঞ্জিং বলতে এখানে যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে প্রচুর ভুট্টার ক্ষেত রয়েছে, শিমুল গাছ প্রচুর রয়েছে, প্রচুর লাল ফুল ফুল রয়েছে। আর ঘোড়া দেখতে পাচ্ছি রাস্তায়। গম গাছ, আখ আর ভুট্টা এই তিনটে জিনিস কিন্তু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আর রয়েছে প্রচুর পরিমাণে শিমুল তুলো গাছ। প্রকৃতি লাল হয়ে রয়েছে একেবারে। এইমাত্র ট্রেন বরণী জংশনে পৌঁছালো। ট্রেন একেবারে ঠিকঠাক টাইমেই চলছে। তবে আমি ঠিক করলাম যে সমস্তিপুরে নেমে যাব। ওখান থেকে আমি ট্রেন চেঞ্জ করবো, ওখান থেকে সম্পর্কান্তি এক্সপ্রেস করবো। আমাদের ট্রেন আছে ওখানে টাইম, আমাদের ট্রেন সমস্তিপুরে ঢুকছে 8:50-এ। আর 9:30টার সময় সম্পর্কান্তি এক্সপ্রেস ছাড়বে সমস্তিপুর থেকে, যেটা দারভাঙ্গা থেকে আসছে। মাত্র 6খানা হল্ট দেবে, তার মধ্যেই পৌঁছে দেবে সিবান জংশনে। কিন্তু আমি যদি বাগ এক্সপ্রেসে যাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 16খানা হল্ট, উপরন্তু 1 ঘন্টা সময় বেশি নিচ্ছে। তো ভাবলাম ওটাতেই চলে যাই, একটু সময়টাও সেভ হবে। আর এখন বরণী জংশনে দেখতেই পাচ্ছেন এইসব যে লোক, কিন্তু এগুলো আমাদের এই ট্রেনেরই লোক। যেখানেই ট্রেন থামছে লোক নেমে যাচ্ছে। আর ট্রেনের মধ্যে চেঞ্জিং বলতে কি বলবো, ভোজপুরি গান চলছে চারিদিকে। অধিকাংশ মানুষ ট্রেনের মধ্যে গুটখা খাচ্ছে, তবে পিচ যদিও বাইরেই ফেলছে। আর ট্রেনের ভোজপুরি গান একদম অ্যাভেলেবেল। এইসব জিনিসগুলো চেঞ্জিং দেখা যাচ্ছে। তারপর ক্যাচর প্যাচর লেগেই আছে। দেখুন আমার সামনে পেঁপে বিক্রি হচ্ছে, কাটা ফল। ট্রেনে যে অতিরিক্ত ভিড় ছিল সে ভিড়টা তো অনেকটা আগেই, সে ভিড় মধুপুর জসিডির পরেই কেটে গেছে। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। মোটামুটি জেনারেল কম্পার্টমেন্টে যাত্রা করলেও আরামসে বসে কিন্তু যাতায়াত করতে পারবেন, ভিড় নেই খুব একটা। মানে আমরা যে ভিড়টা দেখি সেটা ন্যাচারালি যদি বিহারে কোনো উৎসব হয়, বিশেষ করে ছট পুজো, এইসব সময় কিন্তু সাংঘাতিক ভিড় থাকে। তাছাড়া এই যেমন হোলিতে আমি এসেছি, তো সেরকম কিছু তো চোখে পড়ছে না, একদম নর্মালি সব আছে। তবে আগে দেখা যাক কি হয়। একটা ট্রেন দেখুন অপোজিট প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে, এটা বরণী জংশন থেকেই সারে বান্দ্রা পর্যন্ত যায় মুম্বাইয়ের।
এটা হচ্ছে, এর নাম হচ্ছে অবধ এক্সপ্রেস। এখানে কিন্তু প্রচুর পেঁপে বিক্রি হচ্ছে। দেখুন এখানে একজন, এখানে একজন, আমার বাম পাশে এখানে একজন, আর আমার পিছনের দিকে আরেকজন, মানে এইটুকুর মধ্যেই 4 জন পেঁপেওয়ালা। দেখুন আমাদের পাশের প্ল্যাটফর্মে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে। এটি ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এটিতে সফর করলে 15 দিনের সফর হয়। এটি ভারতের নর্থ ইস্টের জনপ্রিয় ট্যুরিস্ট এলাকাগুলি ঘুরিয়ে দেখায়। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, প্রচুর পরিমাণে কুয়াশা এখানে আবার। তবে এখানে শিমুল ফুলের গাছ প্রচুর, মানে আমাদের পুরুলিয়া বাঁকুড়া গেলে যেরকম পলাশ ফুল দেখা যায়, এখানেও লাল, কিন্তু সেটা শিমুল ফুলের প্রচুর গাছ রয়েছে। আর ভুট্টার ক্ষেত তো প্রচুর। এখন রয়েছি, এই যে এখন ভুট্টার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, শুধু ভুট্টা। অনেক মানুষই কিন্তু এই ওয়েদারটিকে উপভোগ করছে, তবে অবশ্যই সেটা ট্রেনের ভিতর থেকে হওয়াটাই উচিত, এইভাবে হাত বার করে নয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমস্তিপুর স্টেশনে ঢুকবো। আমি এখন রয়েছি সমস্তিপুর জংশনে। এখানে আমরা বাগ এক্সপ্রেস থেকে নেমে পড়লাম, কারণ বাগ এক্সপ্রেস সমস্তিপুর থেকে সিওয়ান যেতে প্রায় 16খানা স্টপেজ দেবে। 2:45 এরকম সময় শিবম ঢোকাবে। তো দারভাঙ্গা থেকে একটি ট্রেন আসে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, তো ওটা এখানে আসবে 9:05, ছাড়বে 9:30। তো আমরা ওটাই ধরবো, ধরে চলে যাবো শিবন জংশনে। এটা এখান থেকে সমস্তিপুর থেকে শিবন পর্যন্ত স্টপেজ আছে মাত্র 6খানা, আর 1:35 ওটা ঢুকিয়ে দেবে, মানে বাগ এক্সপ্রেস থেকে 1 ঘন্টা আগে। তো আমরা ওটাতেই যাবো। উঠে পড়েছি 12565 বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে। এই ট্রেনটা দারভাঙ্গা থেকে ছাড়ে আর নিউ দিল্লি পর্যন্ত যায়। ট্রেন ছাড়ে 9:30, কিন্তু এখন টাইম 9:36। তো এখনো ট্রেন ছাড়েনি, দেখা যাক। আর এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের কথা যদি বলি, তাহলে দেখুন পুরো ফাঁকা। কিন্তু দেখুন আমাদের পাশে একটা ডিএমইউ অর্থাৎ ডিজেল মাল্টিপল ইউনিট এসে দাঁড়ালো। আমাদের মোসাগ্রাম বাঁকুড়া সেকশানে এইরকম ডিএমইউ চলে। যদি কখনো সম্ভব হয় তাহলে ওই রুটটাও একদিন কভার করব। সময় সকাল 9:56। আমাদের ট্রেন রওনা দিল, 30-এ ছাড়ার কথা, 56 ছাড়লো। 26 মিনিট ট্রেন লেট সমস্তিপুর থেকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুজাফফরপুর ঢুকে যাব। আর এইগুলো হচ্ছে গমের ক্ষেত, পুরোটাই গমের ক্ষেত। আর আমার কপালে আবির দেখে কি ভাবছেন, কোথা থেকে এলো? আজকে হলি তো মাসিটা টেনে উঠেছিল, দিয়ে দিল। চলো ঠিক আছে। ট্রেন এরকম আসতে গেলে ঠিক মানায় না, ট্রেন এরকম যাবে একটা, তবে তো ভালো লাগবে বলুন। ঢুকুস ঢুকুস করে যাচ্ছে। ট্রেনের স্পিড এখন দারুণ। আমাদের ট্রেন এইমাত্র মুজাফফরপুর ছাড়লো। ট্রেন এখন 31 মিনিট লেটে চলছে। আর এই মুজাফফরপুর দুটো জিনিসের জন্য বিখ্যাত। 1908 সালে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি এই মুজাফফরপুরেই অত্যাচারী কিংসফোর্ডকে মারার জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন, যাতে মারা গিয়েছিলেন ইংরেজ মহিলা। এমনকি ক্ষুদিরাম বোসের নামেও এখানে একটি রেল স্টেশন রয়েছে। আর দ্বিতীয়, মুজাফফরপুরের লিচু কিন্তু খুব বিখ্যাত, যেটা আমাদের বাংলায় দারুণ প্রচলন। আর এরপরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে হাজিপুরে। ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু এখনো ফাঁকাই রয়েছে, ভিড়ভাট্টার কোনো দেখাই নেই। এখন রয়েছি সোনপুরে। ট্রেন লেট ছিল আধা ঘন্টা মতো, অনেকটাই কভার করে দিয়েছে। 2-3 মিনিট মতো ফারাক আছে। আর টেম্পারেচার এখন 31 ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও এখন কিন্তু বেশ গরম। এরপরে স্টেশন ছাপড়া, তারপর সিবান। আমরা নামবো সিবানে। আমাদের পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে রয়েছে ওটাই হলো বাগ এক্সপ্রেস। ওতেই আমি এসেছিলাম, ওটা এখন ছাপড়ায় দাঁড়িয়ে আছে। আমরা ওকে ক্রস করে এগিয়ে চললাম সিবানের উদ্দেশ্যে।
গেছি সিভান জাংশনে। আমাদের ট্রেনের টাইম ছিল 1:45 কিন্তু আমরা এসেছি 1:55, মানে ট্রেন 10 মিনিট ডিলে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, 10 মিনিট 5 মিনিট হতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।